একদম ঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন। আপনি এই ভিডিওটির থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর মূল বক্তব্য কী আছে। হ্যাঁ, সত্যি আপনার কপালে নিশ্চয়ই ঘাম হয়, আপনার মুখেতে নিশ্চয়ই ঘাম হয়, তাই আপনি আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন। অতিরিক্ত গরম, আর এই গরম দীর্ঘ কয়েকদিন হলো। আজকে 10/6/2024, বিগত এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরম। আর এই অতিরিক্ত গরমে আমাদের মুখে কপালে ঘাম আসছে। হ্যাঁ, এই ঘাম থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন? আর আপনি কি জানেন এই ঘাম, কপালের ঘাম আসা আপনার জন্য কত মারাত্মক ক্ষতিকর? তাই আজকের ভিডিও থেকে আপনাকে অবশ্যই কিছুটা হলেও ইনফরমেশন দেব। তার আগে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই ভিডিওটি সর্বপ্রথম দেখছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি অল করে রাখবেন, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনেতে সর্বপ্রথমে পৌঁছে যায়। কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন ইসলামিক শরিয়ত ভিত্তিক মসলা মসাইল, দ্বীনি শিক্ষা নিয়ে, কোরআন হাদিস, এই ধরনের বিভিন্ন প্রয়োজনীয় জ্ঞানের ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। আশা করছি আমার এই চ্যানেলে বহু ভিডিও দেয়া আছে যেটা আপনার দৈনন্দিন জীবনে, দুনিয়া এবং আখেরাতে অবশ্যই কাজে আসবে যদি আপনি ভিডিওগুলো সার্চ করেন। আর যদি আগে থাকতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই আমার তরফ থেকে উষ্ণ অভিনন্দন এবং অফুরন্ত দোয়া। তাই চলুন ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরে আসছি আজকের ভিডিওতে। মাই ইউটিউব চ্যানেল DA সাথী সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। এই দোয়া কামনা করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। কারণ যা অতিরিক্ত গরম, এই গরমে সুস্থতা থাকাটা খুবই কষ্টকর। তাই আজকের ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কিছুটা হলেও মাথার ঘাম, মুখের ঘাম, তেলতেলে ভাব, এ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও দীর্ঘায়িত না করে আজকের ভিডিওতে আমি যেটা মূল বক্তব্য করতে চাই সেটা আপনাদেরকে বাছাই করে বের করতে হবে। হ্যাঁ, আজকের মূল টপিক হলো কপালে ঘাম, অতিরিক্ত ঘাম আসা। এই লক্ষণটা বড় মারাত্মক এবং ভয়ঙ্কর। বিভিন্ন বিশেষজ্ঞগণ তেনারা এই কপালে ঘাম আসাটা একটা বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন। আপনারা জানেন এই ঘাম আসলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। এই ঘাম আসাটা আপনার শরীরকে কমজোরি করে দিতে পারে। এই ঘাম আসাটা আপনার স্ট্রোক হতে পারে। হ্যাঁ, এই ধরনের বিপজ্জনক ঘটনা আপনার জন্য হতে পারে, আমার জন্য হতে পারে। তাই আজকের ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। বিভিন্ন বিশেষজ্ঞগণ তেনারা বলেছেন যে এই কপালে ঘাম আসাটা শরীরের পক্ষে বড় ক্ষতিপূর্ণ। সেই হিসাবে এই কপালে ঘাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিভাবে আপনি বাঁচবেন? কিছুটা হলেও আপনি আমি উপকার পাব। সর্বপ্রথমে বিশেষজ্ঞগণ বলছেন যে সর্বপ্রথমে
আপনাকে আমাকে কিছু রিচ খাবার, অতিরিক্ত মশলা জাতীয় খাবার তা থেকে বাঁচতে হবে, সেগুলো বর্জন করতে হবে। যারা অতিরিক্ত চা খান, অতিরিক্ত পান খান, অতিরিক্ত গুটকা খান, সেখান থেকেও কিছুটা হলেও দূরে সরে আসতে হবে। শুধু এটা নয়, আপনাকে একটা ভিজে রুমাল কিংবা সাদা পরিষ্কার রুমাল, সেই রুমাল আপনাকে ইউজ করতে হবে এবং কপালের ঘামকে আপনি সদা সর্বদা মুছুন। এমন জায়গায় আপনি কাজ করবেন, সেই জায়গাটা যেন ফ্যান চলে, ফ্যানের বাতাসের মধ্যে আপনি কাজকর্ম করুন। এই অতিরিক্ত গরমে আপনার কপালে যদি ঘাম আসে, তাহলে অবশ্যই আপনাকে ডিম এবং মাংস থেকে অবশ্যই দূরে সরে আসতে হবে। আপনি খাবার টেবিলে অবশ্যই মাছের ঝোল এবং একটা পাতিলেবু ভাতে নিংড়ে সেটা রাখতে পারেন। সবথেকে বড় জিনিস, আপনার কপালে যে ঘাম আসে, আপনি পাতলা কাপড় ব্যবহার করবেন এবং কোনো গরম জামা ইউজ করবেন না। এমন কাপড় ব্যবহার করুন যাতে করে বাইরের বাতাস আপনার শরীরকে ঠান্ডা করে রাখতে পারে। আমরা অনেকেই মাথায় কাপড় বেঁধে, পট্টি বেঁধে রাখি গরমের কারণে, এটা মোটেও ঠিক নয়। তাই একটা পাতলা এমনভাবে কাপড় আপনি জড়ান যাতে করে আপনার ত্বকটাও বাঁচবে এবং বাইরের বাতাস যেন আপনার শরীরের ভিতরে পৌঁছায়, এরকম কাপড় দিয়ে আপনি ঢেকে রাখতে পারেন। বিশেষজ্ঞরা আরও একটা মারাত্মক ইনফরমেশন দিয়েছে। আজকের ভিডিওর মূল ইনফরমেশন দেওয়ার মূল উদ্দেশ্য হলো এটা। বিশেষজ্ঞরা বলছেন এই অতিরিক্ত গরম এবং কপালে, মুখে, সমস্ত শরীরে ঘাম থেকে মুক্তি পাওয়ার সবথেকে বড় লক্ষণ হলো, ওনারা বলছেন যে সারা দিনে অন্তত 1 থেকে 2 বার গোসল করুন এবং মুখটা ভালোভাবে 4 থেকে 5 বার ধোবেন এবং দুটো হাত কোনায় পর্যন্ত ধোবেন এবং পাটাও গাঁঠের উপর পর্যন্ত ধোয়া দরকার 4 থেকে 5 বার। এবারে বুঝুন, বিশেষজ্ঞরা তেনারা এটা বলছেন যে গরম থেকে, অতিরিক্ত গরম থেকে এবং অতিরিক্ত ঘাম থেকে বাঁচার জন্য এটাও একটা মারাত্মক উপায়। আমরা যখন অজু করব, এই অজুর মধ্যেও কিন্তু এই লক্ষণগুলো দেখা যাচ্ছে। অজু যখন আমরা করি নামাজ পড়ার জন্য কিংবা কোরআন পড়ার জন্য, তখন আমাদের মুখটা ধুতে হয় 4 থেকে 5 বার। দুটো হাত কোনোই পর্যন্ত সুন্দরভাবে ধুতে হয় 4 থেকে 5 বার এবং পায়ের গাঁঠের উপর পর্যন্ত ধুতে হয় 4 থেকে 5 বার। তাহলে এবার বুঝুন, বিশেষজ্ঞরা এইভাবে না ধরে এইভাবে ধরছে, এটা বুঝে নিন। তাই অবশ্যই মুখে এবং কপালে ঘাম থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আল্লাহ না করুক আপনার কোনো রকম বিপদ না এসে যায়, তাই অবশ্যই এই কিছু কিছু বিষয়গুলি অবশ্যই আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক তো দিতেই হয়। তারপরও আরও একটি অনুরোধ করব, আজকের ভিডিওটা যদি আপনি এই ভিডিও থেকে
কিছুটা হলেও জানতে পেরেছেন, শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা কি, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবের হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন গ্রুপে এবং ফেসবুক লিংকে আপনারা ছড়িয়ে দেবেন, যাতে করে আজকের এই ভিডিওর মূল তথ্যটা আপনার আত্মীয় স্বজন জানতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে আবারও আসছি সুন্দর একটি ভিডিও নিয়ে। ততক্ষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।